রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খাওয়ার পরেও কিন্তু রাজ্য সরকারের টনক নড়ে না। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষকে বারবার কিন্তু যে ভুল পথে চালিত করেছেন, বাংলার মানুষের মন কিন্তু গিলে খেয়েছেন। অর্থাৎ বাংলার সাধারণ মানুষ কিন্তু এখনো বুঝতে পারেননি তারা কোন জায়গাতে পৌঁছে রয়েছেন। তো দেখুন, এখানে সুপ্রিম কোর্টে এপ্রিল মাসে 26,000 চাকরি চলে গেছে। তারপরে সুপ্রিম কোর্টে দীর্ঘ মেয়াদী রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা চলছিল তার শুনানি হয়ে গেছে। আপনারা জানেন, সেখানে বলেছে যে বকেয়া ডিএ 25% টাকা কর্মচারীদেরকে দিতে হবে। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারে যেন উভয় সংকট, অর্থাৎ কোন দিকে যাবে, একদিকে সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করবে, না অন্যদিকে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দেবে। এ যেন একেবারে উভয় সংকটে পড়ে গেছেন রাজ্য সরকার। তো যাই হোক, আজকে বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। তো দেখুন, এখানে রাজ্য সরকারের যিনি প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী যিনি রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলেছেন যে রাজ্য সরকারের বকেয়া ডিএ বাবদ যদি মেটাতে হয় তাহলে প্রায় তাদেরকে 10,000 কোটি টাকা খরচ করতে হবে। তো দেখুন, এখানে দীর্ঘদিন ধরে যে সংগ্রামটা চলছিল, যে মাননীয়া বলেছেন যে রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু ডিএ যে অধিকার নয়, এটা হচ্ছে একটা দয়ার দান, যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মামলা চলছিল, সেই মামলার রায় কিন্তু কর্মচারীরা হাতে পেয়ে গেছেন। তো এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী যে প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছেন। তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার, যেটা কিন্তু বাংলার প্রায় প্রতিটি মহিলারা পেতেন। তো যাই হোক, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব, যে লক্ষ্মীর ভান্ডার কি সত্যি রাশ টানতে চলেছে, যে লক্ষ্মীর ভান্ডার পরবর্তীকালে আবার কন্টিনিউ হবে কিনা, রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পগুলো যেগুলো সেই মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত, সেই প্রকল্প নিয়ে গুলো আলোচনা করব, যেগুলো রাজ্য সরকার চাইলে বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকারের যে আর্থিক সংকট, সেটা মোটামুটি একটা জায়গায় স্টেবল হবে। তো দেখুন, এখানে যে লক্ষ্মীর ভান্ডার, এখানে প্রথম দেখুন যে লক্ষ্মীর ভান্ডারে 2025-26 অর্থবর্ষে প্রায় 26,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, যেটা ছিল এর আগে 10,000 কোটি টাকা। যেখানে কিন্তু উচ্চশিক্ষার জন্য বরাদ্দ 6,000 কোটি টাকা মাত্র, সেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু 26,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সত্যি এটা কিন্তু লজ্জার ব্যাপার যে এখানে যে টাকাগুলোকে 9-6 করে বাংলার সরকার কিন্তু শেষ করে দিতে চাইছেন। এবার রাজ্য সরকার কিন্তু বারবার একটা যুক্তি খাড়া করছেন যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় অর্থ রাজ্য সরকার পায় না। তো দেখুন, আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের যে একটা কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে একটা সম্পর্ক, অন্যান্য রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের প্রচুর পরিমাণে ডিএ দিতে পারছে, সেখানে পশ্চিমবঙ্গ পাচ্ছে না। অন্যান্য রাজ্যে কি এই ধরনের কোনো জনমুখী প্রকল্প নেই? নিশ্চয়ই আছে। তাহলে হচ্ছে সেই সেই সরকারও তো সেই কিছু কিছু জনমুখী প্রকল্প চালু করেছেন। তো সেই সব প্রকল্প চালু করার পরেও তারা যদি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার পারেন না কেন? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেখুন, কেন্দ্র সরকার কিন্তু কোনো রাজ্যকেই বঞ্চনা করেন না, কারণ এটা সংবিধানের বাইরে। তো দেখুন, এখানে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা সম্পর্কে আপনারা মোটামুটি অবহিত। এখানে কেন্দ্রীয় তালিকার মোটামুটি 13টা বিষয় রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার কিন্তু কর আরোপ করে, এবং সেটা কিন্তু তারা একা নেয় না, সেটা কিন্তু ভাগ করে দেয় রাজ্য সরকারের মধ্যে। অর্থাৎ যে রাজ্য থেকে যে পরিমাণ ট্যাক্স আদায় করা রয়েছে, সেটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমান ভাগে বন্টন হয়। আপনারা দেখেন যে কোথাও আপনারা যা কিছু শপিং করেন না কেন, শুধুমাত্র তেল বাদে, যে এখানে আপনি কোথাও শপিং মলে যে শপিং করলেন বা খাবার খেতে গেলেন, আপনাকে কিন্তু দুটো ট্যাক্স দিতে হয়, একটা হচ্ছে এসজিএসটি, একটা হচ্ছে সিজিএসটি। ওকে, অর্থাৎ স্টেট জিএসটি এবং সেন্ট্রাল জিএসটি, যেটা কিন্তু সরাসরি রাজ্যের খাতায় চলে যায়, যেটা এসজিএসটি রয়েছে। তবু বলছে রাজ্য সরকার তাদের নাকি টাকা নেই। কেন টাকা নেই? রাজ্য সরকার বিভিন্ন হাবিজাবি পরিকল্পনা করে রেখেছেন, ক্লাবকে টাকা দিচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ভাড়ার কিন্তু দিনের পর দিন শূন্য হয়ে আসছে। এবং তিনি জনমুখী যে প্রকল্প, যার গল্প বারবারই ফিরে আসছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডারের রাশ কিন্তু যে টানার ভাবনা করেছে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের যে দেনা, মোটামুটি রাজ্য সরকারের রিজার্ভ ব্যাংক
হিসেব অনুযায়ী জিডিপির প্রায় 38% রাজ্য সরকারের দেনা রয়েছে। তো এখানে রাজ্য সরকারের যে সব প্রকল্পগুলো যেগুলো মানে করা উচিত নয় সেগুলোও কিন্তু রাজ্য সরকার করে রেখেছে। প্রথম যে গল্পটা বলবো সেটা হচ্ছে ট্যাব। এই ট্যাব প্রকল্পটাকে কিন্তু রাজ্য সরকারকে বন্ধ করতে হবে, অথবা যাদের সত্যিকারের ট্যাবের দরকার সেই সব বাচ্চাদেরকেই কিন্তু ট্যাব দিতে হবে। 2 নম্বর হচ্ছে সাইকেল। এইবার দেখুন সব বাচ্চার যে সবুজ সাথী প্রজেক্টটা সেটাও বলবো, যে সবুজ সাথী প্রজেক্টটা কিন্তু সব বাচ্চার দেওয়া উচিত নয়। কারণ কিছু কিছু বাচ্চা যারা কিন্তু সব সাইকেল কিনতে পারবে অর্থাৎ অ্যাফোর্ড করতে পারবে, তো এটাকে একটা ভাবনা চিন্তা করে দেওয়া যায় যে সব বাচ্চারাই কিন্তু সাইকেল কিনতে পারবে না। তাহলে সেই সব বাচ্চারাকে সাইকেলটা দেওয়া উচিত যাদের কিন্তু কেনার সামর্থ্য নেই। তাহলে এখান থেকে রাজ্য সরকারের একটা টাকা বাঁচবে। এবার দেখুন সবচেয়ে হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে 1000 এবং 1200 করে টাকা দেওয়া হচ্ছে। কাদের? মহিলাদের, যাদের 25 বছর বয়স হয়েছে। তো এই 1000 বা 1200 টাকা সব মহিলাদের দেওয়া উচিত নয়। কি বেড়েছে, বেশ কিছু মহিলা রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অনেক মহিলাই রয়েছে যাদের স্বামী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত, অর্থাৎ তাদের কিন্তু রুজি রোজগার রয়েছে এবং সরকারি চাকরির সাথে যুক্ত। সেই সব মহিলাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার না দেওয়াটাই শ্রেয়। এটা কিন্তু একটা বিচার বিশ্লেষণ করে দেখা যেতে পারে। এবার দেখুন রূপশ্রী। আমি রূপশ্রী প্রকল্পটা বলবো, যে এখানে দেখুন রূপশ্রী প্রকল্পের গল্প, যে রূপশ্রী হচ্ছে প্রতি মেয়েদের যাদের হচ্ছে বিয়ে হয় 25 বছরের 18 বছরের ঊর্ধ্বে যেসব মেয়েদের বিয়ে হয় তাদেরকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এবার দেখুন এক্ষেত্রে সবাই পায়, যাদের বাবা চাকরি করে আবার যাদের বাবা চাকরি করে না তারা সবাই পায়। তো এটা যদি বিচার করে দেখা যায় যে যারা চাকরি করে, যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের ক্ষেত্রে এই টাকাটা যদি না প্রদান করা হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের একটা টাকা বাঁচবে। তো এই রকম করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু সেই মোহাম্মদ বিন তুগলকের সিদ্ধান্তের মতো। এই প্রকল্পগুলোকে অনাদায়ী বন্ধ করতে হবে, তাহলেই কিন্তু রাজ্য সরকারের ভাড়াটাই যে টান পড়ে সেই টানটা আর পড়বে না। এরপর দেখুন একটা বিচার, রাজ্য সরকার বারবারই বলেছে একটা ভাড়ার টান পড়ে, তো এক্ষেত্রে তাদের টাকা পয়সার একটা শর্ট, তাহলে রাজ্যটা চলছে কি করে? রাজ্য যদি টাকা না থাকে তাহলে অনাদায়ে রাজ্যে কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা উচিত, রাজ্যকে দেউলিয়া বলে ঘোষণা করে দেওয়া উচিত। কারণ রাজ্যের তো টাকা নেই, তাহলে একটা রাজ্য চলছে কি করে? এত দান খয়রাতি চলছে কি করে? এই সব যে ব্যাপারগুলো অবশ্যই রাজ্য সরকারকে ভাবা উচিত এবং রাজ্য সরকারকে বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এসে টাকা দান খয়রাতি না করে বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এসে রাজ্যকে আবার ত্বরান্বিত করা উচিত। কারণ এখানে দেখুন যে বলেছে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের রাশ টানতে চলছে এবং এরই চিন্তা ভাবনা শুরু হয়েছে নবান্নের শীর্ষ মহলে। অর্থাৎ আগামী দিনে কি হয়, যে লক্ষ্মীর ভান্ডার বেঁচে থাকবে কিনা, না বিভিন্ন জনমুখী চলবে কিনা, যে কর্মচারীদের ডিএ বকেয়া ডিএ সেটা রাজ্য সরকার প্রদান করবে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। তো আশা করি যাই হোক আগামী দিনে রাজ্য সরকার এই সব বাজে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের যে পশ্চিমবঙ্গের 12 কোটি 13 কোটি জনসংখ্যা রয়েছে তাদের কথা অবশ্যই কিন্তু ভাববেন এবং সেই সব জনমুখী প্রকল্পগুলোকে আবার মডিফাই করার চেষ্টা করবেন। তো যাই হোক আগামী দিনে দেখার বিষয় রাজ্য সরকার কি পরিকল্পনা বা কি পদক্ষেপ নেয়।